বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির এখন কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে। মিয়ানমার সেনাবাহিনীর দমন নিপীড়নের মুখে 2017 সাল থেকে ধাপে ধাপে এখানে আশ্রয় নেন কয়েক লাখ রোহিঙ্গা। উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বর্তমানে বসবাস করছে 14 লাখেরও বেশি রোহিঙ্গা। সংকুচিত পাহাড়ি জমি আর অনিশ্চিত ভবিষ্যতের মাঝেই বছরের পর বছর কেটে যাচ্ছে তাদের। বাংলাদেশ সরকার একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও নিরাপত্তা ও নাগরিকত্বের অনিশ্চয়তায় তা সফল হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আশ্রিতদের মাঝে জেগেছে আশার আলো। তাদের প্রত্যাশা, নাগরিকত্ব, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে শীঘ্রই ফিরতে পারবেন নিজ দেশে। আমাদের একটা সিটিজেনশিপ রাইটস, আমাদের রিকগনিশন, আমাদের সেলফ ডিটারমিনেশন যেটা আছে, এটার উপরে আমাদের একটা সাস্টেইনেবল রিপার্টিশন হবে বলে আমরা সরকারের কাছ থেকে আমরা আশা করতেছি। আরো যাতে আরো দেশের মধ্যে মাদারল্যান্ডের মধ্যে তাড়াতাড়ি যাতে কি ফেরত আশা করতে পারি, মানে আরো যেদিন ডিগনিটি রাইট আছে বিজ্ঞান যাতে আর আবার ফেরত দেয় পারি আর আশা করি। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাবাসন প্রক্রিয়াকে দিন দিন কঠিন করে তুলছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত। আন্তর্জাতিক চাপ বাড়িয়ে কূটনৈতিক তৎপরতায় জোর তাদের। ব্যবস্থাপনার জায়গাটা সেখানে আন্তর্জাতিক মহল কিভাবে সহায়তা করতে পারে এবং একটা সম্মিলিত জায়গায় চিন্তা করা। এখানে শুধুমাত্র বাংলাদেশের ভেতরে যে সংস্থারা কাজ করছে বা এখানে যারা বর্তমান রয়েছে তারা না, তার বাইরেও যদি চিন্তা করা এবং রাজনৈতিকভাবে সমাধানের ক্ষেত্রে এটার একটা দীর্ঘস্থায়িত্বের জায়গায় যাওয়া। অন্যদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, প্রত্যাবাসন ইস্যুতে ইতিবাচক অগ্রগতি অর্জনে কাজ করছে নতুন সরকার। মিয়ানমারের অভ্যন্তরীণ যে রাজনীতি এবং সেখানকার যে যুদ্ধ সংঘাত, সেটির কোনো রকম নিষ্পত্তি এখন পর্যন্ত আমাদের চোখে পড়ছে না। আশা আর শঙ্কার দোলাচলে দিন কাটছে রোহিঙ্গাদের। তবে নতুন সরকারের উদ্যোগে কতটা কার্যকর হয় সেদিকেই তাকিয়ে সবাই। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।